এবার মৃত্যু জয়নগরের বৃদ্ধর মৃত্যুতে অভিযোগ, কি ঘটনা বিস্তারিত জানাবে অর্পণ, রয়েছে আমাদের সঙ্গে। অর্পণ, একদমই দেখো, 2002 সালের তালিকায় নাম ছিল না জয়নগর বিধানসভা কেন্দ্রের নাজিমুল মোল্লা, এবং তার এই নাজিতুল মোল্লা তার শুনানিতে ডাক পড়েছিল, এবং এই যখন থেকেই তার এসআইআর শুরু হয় তখন থেকেই বিভিন্ন ভাবে তিনি যখন তার ছেলেদেরকে জিজ্ঞাসা করতেন যে এসআইআরটা কি, যখন পুরো বিষয়টি তিনি জানেন, এবং তারপরে যখন তার 2002 সালে তালিকায় তার নাম না দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে তাকে চিত্তরঞ্জনে ভর্তি করা হয়। এই সময় তার হিয়ারিং এ ডাক পড়ে এবং কার্যত সেখান থেকে বন্ডে সই করে তাকে ছুটি করিয়ে আনা হয়। এই হিয়ারিং এ মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে নিয়ে আসা হয়, কিন্তু এই নিয়ে আসার পরেই তার অবস্থার অবনতি হয় এবং সেখানে যেদিন হিয়ারিং হয়েছে তার পরের দিনই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়, কিন্তু এমার্জেন্সি রুমেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের, এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে হিয়ারিং এ যাওয়ার জন্য এবং এসআইআর এ তার বাবার নাম কেটে যাওয়া, এই সব মিলিয়ে তার বাবা খুব দুশ্চিন্তায় ছিলেন এবং সেই কারণেই তার হৃদরোগে আক্রান্ত হন। এবং তারপরে যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে যখন তাকে নিয়ে আসা হয় হিয়ারিং এ, সেই ধকল সহ্য না করতে পেরেই তার মৃত্যু। বেশ, ধন্যবাদ। ওনার 2002 সালের লিস্টে নাম নেই, সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত। সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর 2 নম্বর ব্লকে হিয়ারিংয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে আনা হয়। তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে। তারপর আবার চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে উনি পরলোক গমন করেন। যখন থেকে তার নামে নোটিশ এসছে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং খাওয়া দাওয়া ছেড়ে দেন। এসআইআর নামক চক্রান্তের মধ্য দিয়ে যেভাবে বাংলার মানুষের একের পর এক প্রাণ চলে যাচ্ছে, এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনে নিতে হবে, এবং বিজেপি বকলমে নির্বাচন কমিশনকে দিয়ে এই যে কাজটা করাচ্ছে, বাংলার নাগরিককে বেনাগরিক বানানোর এই যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বাংলা তথা জয়নগরের মানুষ আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে লড়ব। ওনার হচ্ছে কি একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে আপনি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি, এবার হিয়ারিংয়ের ডেট পড়ে আছে, ওখানে নিয়ে গিয়েছি। অক্সিজেনের অবস্থা, এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই অবস্থায় আমরা নিয়ে গেছি হিয়ারিংয়ে। নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তারপরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে যেতে যেতে উনি মারা গেছে। ফিরে এসআইআর আতঙ্কে মৃত্যু। আর এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ হিঙ্গলগঞ্জে। হিয়ারিং এর ডাক 80 বছরের অসিত কুণ্ডুকে শুনানির কথা শুনে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ, আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, দাবি পরিবারের। সবার এসেছে, বৌমার হচ্ছে এরকম হয়েছে, সেও মানসিক টেনশন ছিল, প্লাস ঘর বাড়ির দিক দিয়ে অন্য টেনশনে হয়েছে। আজকের কি ওনার ডেট ছিল হিয়ারিং এ? হ্যাঁ। কোথায় ছিল? হিমুলগঞ্জ নারকেলতলা কৃষি বান্ডি। কখন মারা গেছে উনি? বাবা সকাল 10টায় মারা গেছে আজ।